সবাইকে মাস্টার টিভিতে স্বাগতম। আর মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, বিটিসিএস এর নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে মূলত কথা বলবো যারা বিটিসিএস ক্রিপ্টোকারেন্সি ফ্রি মাইনিং অ্যাপে জয়েন করেছেন। অনেকেই আমি দুদিন আগে যে ভিডিওটি দিয়েছিলাম সেটা থেকে আপনারা অনেকে জয়েন করেছেন, কিন্তু বিটিসিএস মাইনিং অ্যাপের মধ্যে কিন্তু মাইনিং স্পিডটা অনেক স্লো। আপনি যদি এখানে কিছু রুলস যদি ফলো না করেন তাহলে আপনি মাইনিং স্পিডটা বৃদ্ধি করতে পারবেন না। সো আজকে মূলত কথা বলবো কীভাবে বিটিসিএস এ ফ্রি মাইনিং অ্যাপের মধ্যে আপনারা মাইনিং স্পিডটা বৃদ্ধি করবেন এবং কীভাবে হ্যাশকার্ড গিফট কার্ডগুলো ইউজ করবেন, সেগুলো ইউজ করার মাধ্যমে কীভাবে আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি করবেন সেটা নিয়ে কথা বলবো। সো ফ্রেন্ডস, আপনারা এখনও পর্যন্ত যারা চাইনিজ এই প্রজেক্টটিতে জয়েন করেন নাই, বিটিসিএস এটা হচ্ছে নেক্সট বিটকয়েন হতে যাচ্ছে। আপনারা জানেন যে বর্তমানে বিটকয়েনের ভ্যালু হচ্ছে প্রায় 60,000 ইউএসডি। সো চায়না এই প্রজেক্টটি তারা লঞ্চ করতে যাচ্ছে খুব শীঘ্রই। তারা বিটকয়েনের কাছাকাছি এরকম একটা কয়েন তারা লঞ্চ করতে যাচ্ছে। তারা মনে করছে যে এটি বিটকয়েনকেও ছাড়িয়ে যাবে, এমন একটা পরিকল্পনা নিয়ে তারা এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে। সো যারা এখনও এখানে অ্যাকাউন্ট করেন নাই তারা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটি লিঙ্কটি দিয়ে দিব। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে এই সাইটটিতে জয়েন করতে পারেন। এটি যেহেতু চাইনিজ প্রজেক্ট, আপনারা জানেন চায়না যে কাজটি ধরে না কেন সেটা কিন্তু তারা সফল করে ছাড়াই, যে কোনোভাবেই হোক না কেন। সো যারা এখন অ্যাকাউন্ট করেন না তারা ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবেন, চেক করে আপনি অ্যাকাউন্টটা করে নেবেন। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমি বিটিসিএস ফ্রি মাইনিং অ্যাপের মধ্যে প্রবেশ করি এবং আপনারা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে মাইনিং স্পিড আপনার বৃদ্ধি করবেন। সো ফ্রেন্ডস, আমি এখন বিটিসিএস মাইনিং অ্যাপের মধ্যে রয়েছি। আমি মাইনিংয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার সকল ইনফরমেশন দেখাচ্ছে। এখানে সকল ইনফরমেশনগুলো দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে এখন পর্যন্ত 1 বিটিসিএস কয়েন কালেক্ট করেছি এবং 1809 সাতোশি বিটকয়েন কালেক্ট করেছি এবং আমার নিচে জয়েন করেছে 43 জন এবং কন্ট্রিবিউশন রয়েছে 5,45,000 এবং আমার হ্যাশ কার্ডের মানে মাইনিং স্পিডটা হচ্ছে 1,55,000। সো ফ্রেন্ডস, এটাই হচ্ছে মূলত এটা নিয়ে আজকে কথা বলবো যে কীভাবে আপনি এখানে হ্যাশ কার্ডটা আপনার বৃদ্ধি করবেন। দেখতে পাচ্ছেন এখানে হ্যাশ কার্ডের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি হয়। সো এবার আসি, তার নিচে একটু আসলে দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। দেখতে পাচ্ছেন যে মাইনিং রয়েছে, মাইনিং ফ্যাক্টরি রয়েছে, আপনার যারা জয়েন করেছে তাদের ইয়েগুলো দেখতে পারবেন। তারপরে চ্যাট রয়েছে, তারপরে হ্যাশ কার্ড রয়েছে, তারপরে গিফট কার্ড রয়েছে। সো অনেক হয়তো বুঝতে পারছেন যে হ্যাশ কার্ড, গিফট কার্ড এগুলো আসলে কী। সো আমি এক এক করে এগুলো প্রত্যেকটা অপশন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে অপশনগুলো ইউজ করে আপনি আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি করবেন সেটি আমি দেখিয়ে দিব। সো ফ্রেন্ডস, প্রথমত আরেকটি কথা বলে রাখি যে আপনারা প্রতিদিন এখানে এই অ্যাপসের ভিতরে প্রবেশ করে প্রথমত হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রিসিপ্ট বেনিফিটস, এই অপশনটা আপনারা সবসময় দেখবেন লাল চিহ্ন হয়ে থাকবে। আপনারা এখানে ক্লিক করে এই বিটকয়েনগুলো কালেক্ট করবেন। প্রতিদিন আপনি এখান থেকে 40 সাতোশি করে পাবেন। প্রতিদিন একবার করে এখানে আপনি ক্লিক করবেন এবং প্রতিদিন 2 থেকে 3 বার আপনারা এখানে ক্লিক করে এই বিটিসিএস কয়েনগুলো কালেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন বিটিসিএস কয়েনগুলো এখানে ক্লিক করে কালেক্ট করতে হবে। এখানে স্লট হচ্ছে, এই স্লটগুলো যদি আপনি 150-এর মধ্যে যদি কালেক্ট না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা মাইনিং স্পিডটা অফ হয়ে যাবে। সো আপনি প্রতিদিন 2 থেকে 3 বার ঢুকে এখানে রিসিভ বিটিসিএসে ক্লিক করলে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে উপরে যে বিটিসিএস রয়েছে এখানে আপনার কয়েনগুলো যোগ হয়ে যাবে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে এখনও পর্যন্ত প্রায় 35টি স্লট এখন পেন্ডিংয়ে রয়েছে। আমি এগুলো এখন রিসিভ করব, রিসিভ করে আমি দেখিয়ে দিচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে রয়েছে 1 বিটিসিএস কয়েন। আমি এখন রিসিভ বিটিসিএসে ক্লিক করব। আমি এখন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে উপরে আমার সবগুলো যোগ হচ্ছে। দেখতে পাচ্ছেন বিটিসিএস কয়েন এখানে যোগ হয়ে যাচ্ছে। সো আপনারাও এরকম করে প্রতিদিন 2-3 বার ঢুকে রিসিভ বিটিসিএসে ক্লিক করে আপনার এই কয়েনগুলো এখানে আপনার সেভ করে ফেলবেন। আর না হলে আপনার মাইনিংটা বন্ধ হয়ে যাবে। এখানে ক্লিক করবেন, আপনার বিটিসিএস কয়েনগুলো এখানে গিয়ে যোগ হবে। আর হচ্ছে আরেকটা কাজ হচ্ছে প্রতিদিন প্রবেশ করে এখানে রিসিভ বেনিফিটস এখানে ক্লিক করে সাতোশিগুলো কালেক্ট করবেন। সো ফ্রেন্ডস, এবার আসি মাইনিং ফ্যাক্টরি জিনিসটা কি। 2 নম্বর যে অপশনটা আমি দেখিয়েছিলাম সেটি দেখিয়ে দিচ্ছি। মাইনিং ফ্যাক্টরিটা কি। মাইনিং ফ্যাক্টরিতে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার নিচে কতজন জয়েন করেছে এবং আপনার ডাউনলাইনে কারা কারা জয়েন করেছে। দেখতে পাচ্ছেন যে আমার ডাউনলাইনে আপনারা যারা জয়েন করেছেন তাদের এখানে মেল শো করছে, কার কত কয়েন হ্যাশ রয়েছে সেগুলো এখানে শো করছে, দেখতে পাচ্ছেন। সো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু এখানে
দেখেন 00 হয়ে রয়েছে অনেকগুলো, এখানে দেখতে পাচ্ছেন 00 হয়ে রয়েছে। এগুলো কেন হচ্ছে? এখানে হচ্ছে যারা অ্যাকাউন্ট করেছেন, অ্যাকাউন্ট করার পর কিন্তু অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করেন নাই এবং ইনস্টল করে সেখানে মাইনিংটা অন করেন নাই, তাদের সেখানেই কিন্তু এটি 00 দেখাচ্ছে। অনেকে এখানে অ্যাকাউন্ট করেছে বাট অ্যাপটি ডাউনলোড করে নাই। সো যারা এই কাজটি এখনও করেন নাই তারা শীঘ্রই, যারা অ্যাকাউন্ট করেছেন অবশ্যই আপনাদের অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। যেখান থেকে যে লিঙ্কে অ্যাকাউন্ট করেছেন সেই লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড অ্যাপে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে সেখানে আপনার মেল পাসওয়ার্ড দিয়ে সেখানে প্রবেশ করবেন এবং কেওয়াইসিটা কমপ্লিট করবেন। কেওয়াইসিটা কমপ্লিট করলেই কিন্তু আপনি মাইনিংটা করতে পারবেন, আর নইলে আপনি সেই মাইনিংটা করতে পারবেন না। সো এবার আসি, এখানে দেখতে পাচ্ছেন চ্যাট একটি অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন চ্যাট একটি অপশন রয়েছে উপরে। চ্যাটে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে আপনারা যারা যারা জয়েন করেছেন সবাই কিন্তু এখানে সহযোগিতা নিতে পারবেন আমার কাছ থেকে। এখানে আপনার যদি কোনো সমস্যা হলে আপনি এখানে আমাকে মেসেজ করতে পারেন, অথবা মাই মাইন্ড ফ্যাক্টরিতে যাবেন। মাই মাইন্ড ফ্যাক্টরিতে গিয়ে এখানে আমাকে সরাসরি মেসেজ দিতে পারেন। এখানে আমাকে সরাসরি ক্লিক করে আমাকে মেসেজ দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি অনেকে রিপ্লাই দিয়েছি। আপনারা চাইলে এখান থেকে আমার কাছ থেকে সহযোগিতা নিতে পারেন কোনো সমস্যায় পড়লে। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, এবার হচ্ছে মূল ভিডিওতে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাশ কার্ড রয়েছে, গিফট কার্ড রয়েছে। সো ফ্রেন্ডস, এই কার্ডগুলো ইউজ করেই কিন্তু আপনার এখানে যে মাইনিং স্পিডটা রয়েছে এই স্পিডটা আপনার বৃদ্ধি করতে হবে। সো এটা কীভাবে বৃদ্ধি করবেন? আপনি যদি হ্যাশ কার্ডে ক্লিক করেন, হ্যাশ কার্ডে ক্লিক করার পর এখানে প্রতিদিন আপনি এখানে একটি করে হ্যাশ কার্ড পাবেন। দেখতে পাচ্ছেন আপনি যখন হ্যাশ কার্ড পাবেন তখন আপনার এগুলো এইভাবে দেখাবে, দেখতে পাচ্ছেন। সরি, আপনি যখন এখানে প্রতিদিন আপনি একটি করে হ্যাশ কার্ড পাবেন, হ্যাশ কার্ড পাওয়ার পর আপনার এখানে এইভাবে শো করবে। সো এখানে হচ্ছে আপনি এই হ্যাশ কার্ডগুলো দেখতে পাচ্ছেন এখানে 40কে 4000 মাইনিং স্পিড বৃদ্ধি পাবে। আমি যদি এই হ্যাশ কার্ডটা এখানে জয়েন করি তাহলে আমি এখানে 4000 স্পিড বৃদ্ধি পাবে, মাইনিং স্পিড আমার বৃদ্ধি পাবে। সো এখানে আপনি চাইলে ইনিশিয়েট করেই কিন্তু আপনি এখানে হ্যাশ কার্ডটি প্রডিউস করতে পারেন, অথবা কারো যদি হ্যাশ কার্ড কেউ যদি ইনিশিয়েট করে আপনি তার কাছ থেকে কোড নাম্বারটা নিয়ে এখানে জয়েনে ক্লিক করে সেটি পেস্ট করে দিয়ে কনফার্ম করলে কিন্তু আপনি সেটি পেয়ে যাবেন। সো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। সো ফ্রেন্ডস, মনে করেন আপনি এই হ্যাশ কার্ডটা আপনি নিজে ইনিশিয়েট করবেন। তাহলে সিম্পলি আপনি ইনিশিয়েটে ক্লিক করবেন। ইনিশিয়েটে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে 2 জন, 3 জন, 5 জন, 6 জন, 4 জন, এখানে অনেকগুলো অপশন রয়েছে। সো আপনি যদি বেশি পরিমাণ মেম্বার এখানে ইনিশিয়েট করেন তাহলে আপনার মাইনিং স্পিডটা বেশি বৃদ্ধি পাবে। যদি কম পরিমাণ মেম্বার সিলেক্ট করে ইনিশিয়েট করেন তাহলে মাইনিং স্পিড কম পাবে। সো আমি এখানে 5 দিয়ে দিলাম, 5 দিয়ে ইনিশিয়েটে ক্লিক করলাম। ইনিশিয়েটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন, ওকে। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে 5 জনকে ইনিশিয়েট করেছি, তার মধ্যে একজন হচ্ছে আমি, আরও 4 জন আমার এখানে জয়েন করলে আমি এটাকে এক্সিকিউট করতে পারবো। সো এখানে এখন প্রশ্ন হচ্ছে আপনি এখানে 4 জন কীভাবে কালেক্ট করবেন? 4 জন মেম্বার কালেক্ট করতে হলে আপনাকে যেটি করতে হবে, এই কপিতে ক্লিক করবেন। উপরে দেখতে পাচ্ছেন কপি নামক একটা অপশন রয়েছে, কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করে আপনি এই ইয়েটা কালেক্ট করে নেবেন, এই ইয়েটা কপি করে নেবেন। আপনার যেই এক্সচেঞ্জ কোড রয়েছে, এক্সচেঞ্জ কোডটা আপনি কপি করে আপনার ডাউনলাইনে যারা জয়েন করেছে আপনি তাদেরকে দিলে তারা যদি সেখানে জয়েন করে তাহলে আপনি এটি ইনিশিয়েট করতে পারবেন। সো আপনারা এইভাবে না করে আমি আপনাদেরকে সহজ একটি সমাধান দিয়ে দিই। নিজে ইনিশিয়েট করতে গেলে এটি অনেক কঠিন হয়ে যায়। আপনারা সিম্পলি যে কাজটি করবেন, এখানে যে কাজটি করতে পারেন, ওকে ওয়েট। সো ফ্রেন্ডস, আপনারা এখানে যেটি করতে পারেন, আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটি দিয়ে দিব এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দিয়ে দিব, এবং আপনারা চাইলে এখান থেকেও আমার সাথে যোগাযোগ করতে পারেন চ্যাটে ক্লিক করে। সো আপনারা আমাকে নক করবেন, নক করে আমার কাছ থেকে আপনারা হ্যাশ কার্ড নিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কোন কার্ডটি প্রয়োজন সেটি আপনি আমাকে বলে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অপশন দেখাচ্ছে রক কার্ড। যদি আপনার রক কার্ডের এখানে অপশন থাকে আপনি আমাকে নক করবেন যে আমার একটা রক কার্ড প্রয়োজন, আমি আপনাকে একটা রক কার্ড দিয়ে দিব। রক কার্ড দেওয়ার পর আপনি জাস্ট সিম্পলি এখানে জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করে আপনি এখানে আমি যে রক কার্ডটা দেবো সেটা এখানে পেস্ট করে দেবেন। আপনি সেখানে এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে কনফার্মে ক্লিক করলেই কিন্তু আপনার এটা কাজ শেষ হয়ে যায়, আপনার কোনো কাজ নেই। আপনি ইনিশিয়েট করলে কিন্তু আপনার বিষয়টা অনেক কঠিন হয়ে যায়, আপনি 4-5 জন কালেক্ট করা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। সো আপনারা আমাকে পার্সোনালি নক করবেন যে আমার একটা রক কার্ড প্রয়োজন, আমি আপনাদেরকে সেটি দিয়ে দিব। আপনাকে সেটি দেওয়ার পর আপনি সেখানে জয়েনে ক্লিক করে জাস্ট এখানে জয়েনে ক্লিক করে এখানে আপনি করবেন, পেস্ট করে দিয়ে কনফার্মে ক্লিক করে দেবেন। আর হচ্ছে এবার এটা তো গেল রক কার্ড রয়েছে, তারপর হচ্ছে এখানে অনেকগুলো কার্ড রয়েছে, রক কার্ড রয়েছে, অ্যান্ড কার্ড রয়েছে, সাতোশি কার্ড রয়েছে, তারপর হচ্ছে আপনাকে বলা হয় স্পাইডার কার্ড রয়েছে। যে কার্ডটি আপনার এখানে শো করবে
সরি, এখানে যে কার্ডটি শো করবে আপনি সিম্পলি আমাকে সেই কার্ডটির নাম বলে দিবেন যে আমার এই কার্ডটি প্রয়োজন, আমি আপনাকে সেটি দিয়ে দিব। ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে আমার সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে সেই কার্ডটি দিয়ে দিব, তাহলে আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে। আরেকটা হচ্ছে গিফট কার্ড, এখানে দেখতে পাচ্ছেন গিফট কার্ড, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কার্ড, গিফট কার্ড। এই কার্ডটি সবাই একটি মাত্র পাবে। এই গিফট কার্ড আপনি জাস্ট একবার ইউজ করতে পারবেন, আপনি এই অ্যাপসটি ডাউনলোড করে জাস্ট একবার ইউজ করতে পারবেন। একবার ইউজ করে আপনি এখান থেকে 1,20,000 আপনি মাইনিং স্পিড বৃদ্ধি পাবেন। 1,20,000 মাইনিং স্পিড আপনি বৃদ্ধি করতে পারবেন এখানে আপনার এই গিফট কার্ডটা ইউজ করে। এই গিফট কার্ডটা ইউজ করে আপনি এখানে 1,20,000 পর্যন্ত মাইনিং স্পিডটা বৃদ্ধি করবেন। সো ফ্রেন্ডস, আমি একটি গিফট কার্ড পেয়েছি, আমি সবাই একটি মাত্র করে, এখানে গিফট কার্ড অনেকেই পাবেন, কিন্তু একটি গিফট কার্ড আপনি মাত্র ইউজ করতে পারবেন। এখানে আপনার শো করবে ইউজড গিফট কার্ড, এখানে আপনার শো করবে। আমি একটি গিফট কার্ড আমি অলরেডি ইউজ করে ফেলেছি। আপনি অনেকগুলো গিফট কার্ড পাবেন, বাট আপনি ইউজ করতে পারবেন না, অন্যকে দিতে পারবেন, কিন্তু ইউজ করার জন্য আপনি একটি মাত্র অপশনই পাবেন, ইউজড গিফট কার্ড এখানে লেখা থাকবে। আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করেছেন তারা এখানে দেখতে পাবেন যে গিফট কার্ডের এখানে থেকে ইউজড গিফট কার্ড লেখা থাকবে। সো আপনারা আমাকে নক করবেন, আমি আপনাদেরকে গিফট কার্ডটি দিয়ে দেবো। আমার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গিফট কার্ড রয়েছে, দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় 10টি গিফট কার্ড রয়েছে। আমি চাইলে আপনাদেরকে গিফট কার্ডগুলো দিয়ে হেল্প করতে পারবো, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এক গিফট কার্ডের হ্যাশ হচ্ছে 30K। আপনি এই গিফট কার্ডটা আমার কাছ থেকে নিলে আপনি 30,000 এখানে পাবেন, 30,000 মাইনিং স্পিড আপনি বৃদ্ধি করতে পারবেন, দেখতে পাচ্ছেন। সো যাদের এই অপশনটা এখনও ইউজ করেন নাই, যারা এই গিফট কার্ডটা এখনও ইউজ করেন নাই, এখানে আপনাদের লেখা থাকবে যে ইউজড গিফট কার্ড, এখানে আপনার লেখা থাকবে। সো যখন যাদের এখানে ইউজড গিফট কার্ডটি লেখা থাকবে অবশ্যই আপনি আমাকে নক করবেন, নক করলে আমি আপনাদেরকে এই গিফট কার্ডগুলো এখান থেকে দিয়ে দিব। গিফট কার্ডগুলো দিলে আপনারা জাস্ট সেখানে জয়েনে ক্লিক করে আমার এই গিফট কার্ডটা আপনি পেস্ট করে কনফার্ম করে দিলেই কিন্তু আপনি এই কার্ডগুলো আপনি পেয়ে যাবেন, এবং আপনি সাথে সাথে 30,000 মাইনিং স্পিড বৃদ্ধি করতে পারবেন। সো ফ্রেন্ডস, এইভাবে করে আপনারা কাজ করতে থাকেন। অবশ্যই আপনারা এই কাজগুলো যদি না করেন মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে না। আপনি এই কাজগুলো করলে কিন্তু আপনার মাইনিং স্পিড আপনি মাসে এখান থেকে প্রায় 30টা BTCs কয়েন কালেক্ট করতে পারবেন, আমি আশা করি। আর যদি আপনি এই কাজটি না করেন তাহলে আপনি মাইনিং স্পিডটা আপনি মাসে মাত্র 3টি BTCs পাবেন, এবং মাইনিং স্পিড আপনার স্লো থাকবে। সো ফ্রেন্ডস, যে কথাটি বললাম, আপনারা অবশ্যই প্রতিদিন একবার করে প্রবেশ করে এখানে রিসিভ বেনিফিটে ক্লিক করবেন, এবং রিসিভ BTCs এখানে বারবার ক্লিক করবেন, কারণ এখানে স্লট যদি 150-এর বেশি হয়ে যায় তাহলে আপনার মাইনিংটা বন্ধ হয়ে যাবে। সো আপনারা অবশ্যই প্রতিদিন এখানে প্রবেশ করুন, রিসিভ বেনিফিটসে ক্লিক করবেন এবং রিসিভ BTCSে ক্লিক করে এই স্লটগুলো কালেক্ট করে ফেলবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যেটি বললাম আপনাদের কিভাবে হ্যাশকার্ড এবং গিফট কার্ড এখানে ইউজ করবেন সেটি আমি বলে দিলাম। আপনাদের হ্যাশকার্ড এবং গিফট কার্ডের প্রয়োজন হলে অবশ্যই চ্যাটে ক্লিক করে, এখানে চ্যাটে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করবেন, আমার কাছ থেকে গিফট কার্ড অথবা হ্যাশকার্ড চাইবেন, আমি আপনাদেরকে দিয়ে দিব। তারপর আপনারা সেগুলো ইউজ করে আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি করতে পারেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম থাকবে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে, আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আবার কীভাবে এখানে আপনার সাতোশি কার্ডটি ইউজ করবেন সেটা নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দিব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।